বিশ্বের তৃতীয় সর্বাধিক স্থিতিশীল মুদ্রার অবস্থান ধরে রেখেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুদ্রা আফগানি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ফার্স্ট ডেপুটি প্রধান সাদিকুল্লাহ খালেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৌশলী অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে বিদেশি মুদ্রার বিপরীতে আফগানির মূল্যমান ধরে রাখতে সক্ষম হয়েছে আফগান কেন্দ্রীয় ব্যাংক। মনিটরি বেস ও কারেন্সি সার্কুলেশনের লক্ষ্যমাত্রা অর্জন এবং মুদ্রাস্ফীতিকে কাঙ্ক্ষিত স্তরে রাখতেও সফল হয়েছি আমরা। তিনি আরও বলেন, সৌরবর্ষ 1402 থেকে 1403 এর আসাদ মাস পর্যন্ত এক বছর সময়ে ডলারের বিপরীতে আফগানির মূল্য 17.25% বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বের তৃতীয় সর্বাধিক স্থিতিশীল মুদ্রা হিসেবে আফগান মুদ্রার অবস্থান আরও সুসংহত হয়েছে। একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাকে নিয়ে। আন্তর্জাতিক আইন অমান্য করে প্রতিনিয়ত মসজিদের ভিতরে প্রবেশ করেছে ইহুদিরা। শুধু তাই নয়, সেখানে গির্জা নির্মাণের পরিকল্পনাও করেছে ইসরায়েলি মন্ত্রীরা। আর তাই পবিত্র আল আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিম বিশ্বের নেতাদের নিয়ে ইসলামী সহযোগী সংস্থা ওআইসিকে একটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। এরদোগান বলেন, জেরুজালেম রক্ষায় যে সংস্থার জন্ম, তাদের উচিত কালবিলম্ব না করে এখনই সেই লক্ষ্যে মুসলিম নেতাদের বৈঠক ডাকা। গত এক বছর 15 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। দেশটির শ্রম ও সমাজ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়। চাকরি বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হয়। 1,18,755 জন গৃহায়ন গৃহস্থালী কর্মজীবী ও 3,381 জন বিদেশি নাগরিককে দেওয়া হয় ওয়ার্ক পারমিট। লাইসেন্স দেওয়া হয়েছে প্রশিক্ষণমূলক 15টি কারিগরি প্রতিষ্ঠানকে। কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা, মানবিক সহায়তা ও সেবামূলক পরিষেবা বাড়াতে 68টি সংস্থার চুক্তি স্বাক্ষর হয়েছে। এর থেকে 60,000 মানুষ উপকৃত হবে, 3,000 ব্যক্তির কর্মসংস্থান তৈরি হবে। তামাক ও নেশাজাত দ্রব্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বলে মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। তিনি বলেন, সব ধরনের তামাক ও নেশাজাত দ্রব্য, চাই তা বিদেশ থেকে আসুক কিংবা পপি ব্যতীত দেশের অন্য কোন উদ্ভিদ থেকে উৎপাদিত হোক না কেন, তা মানুষকে তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। কেননা মাদক উৎপাদন করা যায় এমন সব উদ্ভিদই চরম ক্ষতিকর, ভয়ানক মাদকতা সৃষ্টি করতে সক্ষম। এগুলোর সবই কঠোরভাবে নিষিদ্ধ। মাদক উৎপাদন ও পাচার প্রায় শূন্যের কোঠায় নেমে আসলেও তালেবান নেতৃত্বাধীন সরকারের মাদক বিরোধী অভিযান ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। বরং এই সফলতা রক্ষায় অভিযান ও প্রচেষ্টা আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। আন্তর্জাতিক সন্ত্রাসী ও নিষিদ্ধ গোষ্ঠীর কালো তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে নিয়েছে প্রতিবেশী দেশ কিরগিজস্তান। কিরগিজ সরকারের এমন বাস্তবসম্মত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে মুসলিম বিশ্বের দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। তিনি বলেন, ইসরায়েলের অধ্যতা, ইসরায়েলি দস্যুতা ও ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করার একমাত্র উপায় হল ইসলামী দেশগুলোর একটি জোট। বর্তমান বিশ্বের সর্বাধিক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ইসরায়েলি আয়রন ডোমকে পাল্লা দিতে স্টিল ডোম নামে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান তুর্কি বিমান বাহিনীর এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে স্টিল ডোম তৈরির প্রকল্প হাতে নিয়েছে তুরস্ক। আশা করি নিজস্ব স্টিল ডোম প্রকল্পটি আমরা সম্পূর্ণ করতে সক্ষম হব। যদি তাদের আয়রন ডোম থাকতে পারে, তবে আমাদের স্টিল ডোমও থাকবে। স্টিল ডোম আমাদের বহু স্তরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করবে আমাদের অস্ত্র ও সেন্সরের সমন্বিত কাজ করাকে। ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুমার নামাজের জন্য 2 ঘন্টা কর্মবিরতির নিয়ম বাতিল করেছে রাজ্যটির উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ব্রিটিশ আমল থেকে নিয়মটি চালু ছিল। ওই সময় আসামের মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ সাদুল্লাহ নিয়মটি প্রবর্তন করেছিলেন। উগ্র হিন্দুত্ববাদীর অনুসারী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই ধরনের নিয়মের কোনো প্রয়োজন নেই।